দিকে নামাজরত অবস্থায় মুখটা ঘুরিয়ে নিলেন। আবার রাসূল পাক পরে 2 রাকাত নামাজ সমাদা করলেন। নবী পাক 4 রাকাত সমাদা হয়ে যাওয়ার পরে 2 দিকে যখন সালাম ফিরিয়ে দিলেন, আল্লাহর রাসূল সালাম ফিরিয়ে লক্ষ্য করে দেখে আবু বকর, ওমর, উসমান, আলী নবীর পিছনে সব মুক্তাদিগুলো তারা কেউ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে বসে নাই, বরং তারা আমার নবীর পিছনে ইক্তেদা করে আল্লাহর নবী সালাম ফিরিয়ে দেখে আবু বকর, ওমর, উসমান, আলী সহ সমস্ত মুক্তাদি, সমস্ত মুসল্লি তারা সবাই রীতিমতো আল্লাহর কাবা মুখ হয়ে বসে আছে। এই ইতিহাস যদি আপনাদেরকে শোনাতে চাই, এর তাফসীর যদি আপনাদের কাছে তুলতে চাই, অনেকটা লম্বা সময়ের ব্যাপার শোনাও, তাই আপনাদেরকে বলবো শোনা। তাহবীরে কিবলা আল্লাহ পাক যেদিন থেকে বাইতুল মুকাদ্দাসকে পরিবর্তন করে আল্লাহর কাবাকে কিবলা বানিয়ে দিয়েছে, সেই দিন থেকে পৃথিবীর জমিনে যত মসজিদ আছে, আল্লাহর ঘর আছে, আমার আল্লাহ পাক এই পৃথিবীর সমস্ত ঘরগুলোকে, সমস্ত মসজিদগুলোকে আল্লাহর ঘর কাবা শরীফের শাখা বানিয়ে দিয়েছে। মূল হলো কাবা আর আইগুলো হলো শাখা। এ জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের তরফ থেকে এই পৃথিবীর জমিনে 3টি ঘরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। 1 নম্বর ঘর, 1 নম্বর মর্যাদার ঘর হিসাবে আল্লাহর ঘর কাবা শরীফকে আল্লাহ 1 নম্বর সম্মান দিয়েছেন, 1 নম্বর মর্যাদার অধিকারী বানিয়েছেন। 2 নম্বরে প্রিয় হাবিবের নিজে হাতে তৈরি করা, আল্লাহ রাসূলের নিজে হাতে বানানো মসজিদে নববী, এই মসজিদে নববীকে আল্লাহ 2 নম্বর সম্মান দান করেছেন। 3 নম্বর সম্মান হিসাবে আমার আল্লাহ পাক মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাসকে আমার আল্লাহ সম্মানিত করেছেন। তাই হে মুসলমানেরা, ও রামচন্দ্র খালির জওয়ান যুবকেরা, ও কলা কাজরার জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের সিদ্ধান্ত আর ফয়সালা অনুযায়ী যে নামাজটা 2 রাকাত নামাজ আপনাদের এই মসজিদে যদি আপনি আদায় করেন, বিনিময়ে যদি আপনার 2 রাকাতের সওয়াব দেওয়া হয়, এই 2 রাকাত নামাজ যদি আপনি আল্লাহর ঘর কাবায় গিয়ে আদায় করতে পারেন, আমার আল্লাহ পাক আপনার এখানে আদায় করা 2 রাকাতের সওয়াব দান করবেন। আর ওই 2 রাকাত নামাজ কাবায় গিয়ে আদায় করতে পারলে আল্লাহ পাক আপনার নামায় আমলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করে দেবে। জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? এ জওয়ান যুবকেরা, 2 নম্বর সম্মানের ঘর হিসাবে আল্লাহ মসজিদে নববীকে সম্মান দিয়েছেন। এই 2 রাকাত নামাজ এখানে পড়লে 2 রাকাতের সওয়াব, আর ওই 2 রাকাত নামাজ যদি মসজিদে নববীতে আপনি আদায় করতে পারেন, কাবায় পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর মসজিদে নববীতে নবীর মসজিদে গিয়ে যদি আদায় করতে পারেন, আল্লাহ পাক আপনার নামায় আমলে 50,000 রাকাত নামাজের সওয়াব দান করে দেবে। এ জওয়ান যুবকেরা, তাই আল্লাহর ঘর পৃথিবীতে যত মসজিদ আছে সব ঘরগুলোকে আমার আল্লাহ কাবার শাখা বানিয়ে দিয়েছে, কাবার সাথে সংযোগ তৈরি করে দিয়েছে। ও জওয়ান যুবকেরা, মহান মালিকের ঘোষণা হলো, এই কাবার সংযোগ, কাবার শাখা যে সমস্ত ঘর আমি আল্লাহ আমার ঘর তৈরি করা হয়েছে, এই ঘরের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত, যারা নামাজি হিসাবে জড়িত, যারা দাতা হিসাবে জড়িত, যারা শ্রম দেনেওয়ালা হিসাবে জড়িত, যারা আমার ঘরকে ভালোবাসে, মহব্বতের সঙ্গে জড়িত, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার ঘর কাবাকে ধ্বংস করে দেওয়ার জন্য আব্রাহা যেমন হস্তি সৈন্য পাঠিয়েছিল, ওই হস্তি বাহিনীর সৈন্যের কবল থেকে উদ্ধার করার জন্য আমি আল্লাহ ছোট ছোট পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে হস্তি সহ আব্রাহার সৈন্যদেরকে যেমন আমি আল্লাহ মাকুল বানিয়ে দিয়েছিলাম, তাদের এখান থেকে
আমি আমার কাবাকে হেফাজত করেছিলাম, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম আমার কাবার শাখা হিসাবে পৃথিবীর জমিনে যত মসজিদ আছে ওই মসজিদগুলোর সাথে যাদের সম্পর্ক আছে, যারা ভালোবাসে, অর্থ দিয়েছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম ওই মানুষগুলোর উপরে যদি কোন রকমের বিপদ এসে হাজির হয়, মুসিবতের মধ্যে যদি পড়ে যায়, তারা যদি কঠিন সমস্যা হাজির হয়ে যায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আমার ঘর কাবা শরীফ